বিষয়টা হচ্ছে যে আমাদের যেহেতু শহরতলি থাকি, কিছু কিছু বাচ্চা, এই যে আমাদের যতগুলো বাচ্চা আছে, বাচ্চারা বিভিন্ন প্লেগ্রাউন্ডে খেলে, কিন্তু আনফর্চুনেটলি সেই প্লেগ্রাউন্ডে কিছু মানুষ, মানুষই বলবো, সেই মানুষরা এসে এদের উপর সেই অত্যাচারটা করে, ওদেরকে তাড়িয়ে দেয় এবং সেই ফিল্ডটাকে দখল করে নেয়। এবং যেহেতু ওরা শারীরিক দিক থেকে দক্ষ নয়, তারা মোটিভেশনালি দক্ষ নয়, সেই জায়গা থেকে আমি ওদেরকে ফিজিক্যালি, এবং যেটাকে সেলফ ডিফেন্স বলা হয়, যে নিজেকে আত্মরক্ষা, যাতে তারা সেই জায়গাটা ফিরে পায়, যে তাদেরকে যেন কেউ মেরে সরিয়ে নেওয়া দেওয়া হয়। এবং একই সঙ্গে তাদেরকে একটা জিনিস আমি বলেছি, যে সবসময় অন্যায়ের প্রতিবাদ করো। তোমাদের তো অন্যায় করেই তোমাদের মাঠটাকে কেড়ে নেওয়া হয়েছে, খেলার জায়গাটাকে কেড়ে নেওয়া হয়েছে, স্লিপটাকে কেড়ে নেওয়া হয়েছে। সেই জায়গা থেকে তোমরা তোমাদের জায়গাটাকে ছিনিয়ে নাও এবং ভারতের বাঘিনী হয়ে উঠতে হবে। শুধু এই মাঠ নয়, দেশের জন্য তোমাদের ঝাঁপাতে হবে। যদি কখনো দেশ বিপদে থাকে, তখন তোমরা ঝাঁপিয়ে পড়বে, এবং সমাজ যদি আশেপাশে কখনো তোমাদের মতো মেয়েরাও যদি বিপদে থাকে, ঝাঁপিয়ে পড়ো। মানে ডুমুরজলা স্টেডিয়ামে প্রতি রবিবার সকালবেলা প্র্যাকটিস হয়, এবং দিনে মঙ্গলবার বৃহস্পতিবার দিন সন্ধ্যেবেলা 7টার সময় আমরা প্র্যাকটিস করি। এর জন্য আমার কোনো এন্ট্রি ফি নেই। নারী শক্তিকে জাগরণ করার একটাই কাজ হচ্ছে, যে তাদেরকে সব সময় ভেতর থেকে মোটিভেট করা, যে তোমরা পারবে, তোমাদের সঙ্গে সেই রক্তের টান আছে, যেটা ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের শরীরে ছিল। এবং দেবী দুর্গাও কিন্তু একজন নারী, যে অসুর বধ করেছিল। আমার সমস্যা না হচ্ছে উদ্যমিনী। ন্যূনতম খরচ বলতে আমার এখানে যত গার্জেন আছে তারাই ডিসাইড করেছে, যে স্যার, যেহেতু গুরুদক্ষিণা না দিলে কোনো কিছু জিনিস ঠিক হয় না, এবং যে কোনো একটা জায়গায় যেতে গেলে তো খরচা লাগে, আমরা তাই জন্য প্রতি রবিবার ওরাই ঠিক করেছে 10 টাকা করে দেবে। সেটাও আমি নিই না, একজন গার্জেন নেয়। এবং এই যে আমরা আজকে এসেছি, যে গাড়ি ভাড়া বা বিভিন্ন জায়গা ওই ডোনেট হয়, বাকিটা আমরা যারা বড়, যারা সিনিয়র আছি, তারা নিজেদের কন্ট্রিবিউট করে দিই। একদম আমাদের অভিভাবক হিসেবে খুব দরকার ওনাকে, কারণ ওনার মতামত ছাড়া কিন্তু, মানে আমরা চাইছি আমাদের উপরে একজন মতামত দিক, মানে যিনি আমাদের উপদেষ্টা হিসেবে আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কারণ আমরা করছি, আমরা আমাদের মতো করে করছি, কিন্তু আমাদের সঠিক পথ প্রদর্শক যাকে বলা হয়, পথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন পথ প্রদর্শক লাগে। যেমন অর্জুনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষ্ণ ছিল। 21 তারিখে স্যারের কথা অনুযায়ী বল। হ্যাঁ বল। আমরা মোটামুটি তৈরি, কিন্তু আমরা এই কাল থেকে আরো ভালোভাবে প্র্যাকটিস করব, স্যারের সঙ্গে কথা বলে আরো কিভাবে ডেভেলপ করা যায়, কোন কোন জায়গাগুলো ডেভেলপ করা দরকার আছে। আমার ছাত্রী অ্যাভারেজ এখন 80। আমার নাম হচ্ছে অভিজিৎ পোরেল। আমি সালকিয়া বিদ্যাপীঠ প্রাইমারি স্কুলের প্যারা টিচার, এবং এবং আমি বাচ্চাদের নিয়ে লাইফ কোচ করেছি, মানে চাইল্ড সাইকোলজির যে জায়গাটা, সেটা আমি করেছি, এবং সেইটা নিয়ে বাচ্চাদেরকে যাতে মোটিভেশনালি এবং মোবাইল থেকে তাদেরকে দূরে আনা যায়, সেই কাজটা করে যাচ্ছি। আপনারা অলরেডি দেখেছেন হেডিংটা, বিষয়বস্তুগুলো। আমরাই আগামী দিনের ভারতীয় বাঘিনী, শক্তি, সাহস, সংস্কৃতি, স্বাভিমান। উদ্যমিনী বাচ্চাদেরকে নিয়ে অভিজিৎ পোড়েলের এই যে সংগ্রাম, এই যে বার্তাটা, ওনার যে এই সংকল্পটা, আমিও পার্টিসিপেট করতে পেরে অ্যাজ এ রোটারিয়ান গর্বিত। দেশের যা পরিস্থিতি, আমরা এই যে কথা বলতে বলতে সারা ভারতবর্ষের মধ্যে কেউ না কেউ একজন দুজন রেপ হয়ে গেল। সুতরাং আমার এই বার্তাটা দিতে চাই, যাতে মহিলারা নিজস্ব আত্মসম্মান, নিজের সেলফ ডিফেন্সটা নিজেরা গড়ে তুলতে পারে। এমনভাবে আমরা ট্রেনিং করাবো, বা ইনফ্রাস্ট্রাকচারটা আরও বড় হবে, সারা ভারতবর্ষের বুকে একটা বার্তা যাবে নারীদেরকে প্রতি। এই বার্তাটা যাবে, তোমরা নিজেদের বাঘিনী করে তোলো, যাতে কুকুরগুলো তোমাদের কাছে ধারে কাছে ঘিসতে না পারে। উদ্যমিনী বাচ্চাদেরকে সামনে রেখে আমরা একটা বার্তা দিতে চাই। বার্তাটা কি বার্তা হবে সেদিনকেই জানতে পারবো।